এই রাষ্ট্রকে শাসন করা খুবই কঠিন এবং তারেক রহমানকে অসম্ভব যোগ্যতার পরিচয় দিতে হবে, তা না হলে পারবেন না। জনাব তারেক রহমান সম্মানিত প্রধানমন্ত্রী, তার জন্য মায়া হয়। শেখ হাসিনার আমলে কেউ কেউ বলছে আমি আপনার সঙ্গে কবরে যাব। নয়ন বলতেছে আমাদের প্রফেটের সময়কার যে যারা ছিল রাষ্ট্র চালিত, তাদের মানে সেই ধরনের আমরা রাষ্ট্রনায়ক দেখতেছি, আতরের গন্ধ বেরোচ্ছে প্রধানমন্ত্রীর গা থেকে। আগামী সংসদ নির্বাচন যদি আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হয়, তাহলে তো একই জিনিস ঘটবে। আবার তো 18-24 হবে, আবারও তো 14 হবে। এই বর্ডার ম্যানেজমেন্ট করতে গিয়ে যদি প্রতিনিয়তই আপনার পুশ ইন এবং কাউন্টার পুশব্যাক এটা চলতে থাকে, অথবা বর্ডার কিলিং এমন হইতে পারে যে নিয়ার ফিউচার হয়তো বর্ডার কিলিংও শুরু হইতে পারে, ইউ নেভার নো, তাই না? তাহলে এটা কতদিন কন্টিনিউ করবে? তাইলে একটা ডিপ্লোম্যাটিক সলিউশনে অবশ্যই আসতে হবে। এবং আমি মনে করি যে এখন আমাদের যে ফরেন উনি কী করেন, খলিলুর রহমান সাহেব, উনি আমেরিকার এজেন্ডা নিয়ে আসেন না। ইন্ডিয়া যে আমাদের নেইবারিং কান্ট্রি এবং ইন্ডিয়া যে এইসব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেসব করতেছে উনি দেখেন না। ওনার যে পারফরমেন্স, আমরা তো অনেক কথাই শুনি, স্কিল্ড, এক্সপার্টিস, অমুক তমুক, হ্যাঁ, ব্রিলিয়ান্ট, ওয়েল কানেক্টেড। তা আপনি ইন্ডিয়ার ব্যাপারটা দেখেন না কেন? আমেরিকা নিয়ে আসেন, আমেরিকার পারপাস সার্ভ করতেছেন আপনি বলেন, আপনি জয়শঙ্করের সঙ্গে বসেন, হ্যাঁ, কেন এগুলি হচ্ছে? এখন দিল্লিতে যে একটা বোধহয় মিটিং আছে, বোধহয় কালকে, বিজেপি বিএসএফ মিটিং এ কিছুই আসে যায় না। কারণ আমরা অতীতে কি দেখছি, বর্ডারে যখন কোনো সংকট হইতো তখন বিজেপি এবং বিএসএফ ফ্ল্যাগ মিটিং হইতো। এখন অবশ্য ফ্ল্যাগ মিটিং আর হয় না। তো ফ্ল্যাগ মিটিং যে হইতো, এইটার কোনো ছিল, রেজাল্ট ছিল? কোনো রেজাল্ট আমরা পাইনি। আমরা সবসময় শুনেছি যে শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে, হ্যাঁ, বর্ডার কিলিং, কিন্তু আসলে তো হয় নাই। এবং বিজেপি বিএসএফ মিটিং করে ইট সিগনিফাইজ নাথিং। মিটিং হইতে হবে জয়শঙ্কর এবং খলিলুর রহমানের সাথে, মানে কি বলে, দুই কাউন্টার পার্ট, ডিপ্লোমেসির দুইটা বড় মানে কাউন্টার পার্ট, তাদের মধ্যে মিটিং হইতে হবে। এবং একটা পর্যায়ে তো আপনার মানে কি একটা সলিউশন তো আসতে হবে, তাই না? এই কমিউনালিজম, এই সাম্প্রদায়িকতা ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে সব জায়গাতেই আছে। আপনার বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য, সবখান থেকেই কিন্তু মুসলমানদের বসীন করা হচ্ছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে বেশি। তো এখন এইটা তো ফর ইয়ার্স টুগেদার, ফর মাস টুগেদার চলতে পারে না। এটা তো একটা মানে কি বলে এন্ডিং মার্ক লাগবে, তাই না? বর্তমান সরকার দেখেন, আমি বলি কি, তারেক রহমান আসলে একজন মানে কি বলবো, যে তার প্রতি আসলে মানে মায়াই হয়। কি একটা রাষ্ট্র উনি গ্রহণ করলেন, হ্যাঁ, মানে এত সমস্যা নিয়ে একটা রাষ্ট্রকে উনি গ্রহণ করলেন। এবং কি যে হবে সব দিক থেকে, অর্থনীতি বলেন, সামাজিক মূল্যবোধ বলেন, সব শেষ করে দিয়ে গেছে ইউনূস সরকার। আগে থেকে ছিল, বাট এইটাকে একেবারে ফিনিশিং টাচ দিয়ে দিছে সে। এবং মানুষের মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, হ্যাঁ, এই যে গত 18 মাস যে ভাই মুক্তিযুদ্ধের, এই যে আমি দুদু ভাইকে আমি খুব মানে আমি তাকে একবার স্যালুট জানাই। উনি একটা টক শোতে যেভাবে রিয়াক্ট করছেন, মানে অ্যান্টি লিবারেশন ফোর্সের একজন প্রবক্তাকে, এই যে মুক্তিযুদ্ধের স্মারক থেকে শুরু করে আমাদের কালচারাল হেরিটেজ, আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য, হ্যাঁ, দেখেন এই যে ব্রাহ্মণবাড়িতে দেখেন, ওখানে নাকি নাচ হইতে পারবে না, গান হইতে পারবে না, সিনেমা হইতে পারবে না, আলেমরা ঘোষণা দিয়ে দিছে। ওইটা একটা আলাদা রাষ্ট্র হয়ে, মানে স্টেট উইদিন আ স্টেট, ওখানে কোনো রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নাই। হ্যাঁ, এইভাবে একটা দেশকে এই যে জেহাদি বলেন আর বলেন, ফান্ডামেন্টালিস্ট বলেন, তাদের সাথে একটা ডিভিশন করে দিয়ে, হ্যাঁ, সমাজটাকে এমন এক জায়গায় নিয়ে গেছে। এই রাষ্ট্রকে শাসন করা খুবই কঠিন এবং তারেক রহমানকে অসম্ভব যোগ্যতার পরিচয় দিতে হবে, তা না হলে পারবেন না। রাষ্ট্র অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, এবং দেখেন এই যে স্পিডি ট্রায়াল হয়েছে না, এটা তো স্পিডি ট্রায়াল হয়েছে না, এবং খুব দ্রুত হয়েছে। এটা এত স্পিডি হওয়া ঠিক হয় না, মানে যদিও এটা হয়েছে কারণ যেহেতু প্রাইম মিনিস্টার ডিজায়ার ছিল। আচ্ছা, এবং প্রাইম মিনিস্টার বলছেন যে 1 মাসের মধ্যে এইটা শাস্তি নিশ্চিত করবে। ওই প্রথমটুক ঠিক ছিল, 1 মাসের মধ্যে ট্রায়াল, কিন্তু শাস্তি নিশ্চিত হবে এইটা তার বলা উচিত হয় না। এটা জুডিশিয়ারির উপর একটা জুডিশিয়ারির সম্ভ্রমহানি হয়েছে। আমাদের পলিটিক্যাল সলিউশনের চাইতে আমাদের কালচারাল সলিউশনে যেতে হবে। আমাদের প্রবলেম
পলিটিক্যাল খুব বেশি না, আমাদের প্রবলেম কালচারাল। এই যে দেখেন, এই যে গালি যে সংস্কৃতি চালু হয়েছে না, এটা কি পলিটিক্যাল প্রবলেম? এটা কালচারাল প্রবলেম। এই যে এক এক যেভাবে গালি দিচ্ছে, যেভাবে মানুষকে হিউমিলেট করতেছে, মানুষকে অপমান করা একটা স্যাডিস্টিক প্লেয়ারে দাঁড়ায় গেছে। ঠিক আছে, একটা কে কাকে কত অপমান করতে পারবে এই জায়গায় চলে গেছে দেশ। হ্যাঁ, আপনি এখান থেকে উদ্ধার, আপনি রামিসা ধর্ষণের বিচার করে আপনার কিচ্ছু হবে না, আপনাকে মূলে যেতে হবে। এবং এইটা শুধু পলিটিশিয়ানদের দায়িত্ব না, এটা আমাদের সমাজ বিজ্ঞানীদের দায়িত্ব, আমাদের একাডেমিশিয়ানদের দায়িত্ব, আমাদের চিন্তাবিদদের দায়িত্ব, যে এই যে মানুষের মূল্যবোধের যে অবক্ষয় হয়ে গেছে, এইটার কারণ কি এবং এখান থেকে উত্তরণ উপায়কে এটা বের করতে হবে আমাদের, তা না হলে হবে না। জনাব তারেক রহমান সম্মানিত প্রধানমন্ত্রী, তার জন্য মায়া হয়। ধারাবাহিক মানে উত্তরাধিকার সূত্রে এমন কিছু সমস্যা তার মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং যেটি আগে এটা মানে সমস্যার সমাধান না হোক, কমিয়ে আনা যেত, সেটাকে আরও উৎসাহিত করা হয়েছে, আরও বেশি প্রাতিষ্ঠানিক করা হয়েছে। যেমন মব কালচার, আপনি 18 মাসের ডক্টর ইউনূসের যে সরকার, সেখানে তিনি সরাসরি এই মব কালচার মানে তরুণদেরকে মানে কি করে বিপদগামী করা যায়, তারা অনেক কিছু জানে না, অনেক কিছু বোঝে না, অনেক কিছু মানে খোলা আছে কি টাকা দুহাতে তারা লুটপাট করছে। একবারের জন্য ডক্টর ইউনূস বলেনি আন্দোলনটা সফল হয়েছে, ধন্যবাদ, তোমরা জাতির বীর সেনানী হিসাবে চিহ্নিত, এবার যাও লেখাপড়ায় যাও। আমরা তো অভ্যুত্থানে একসময় ছিলাম, 90-এর গণ অভ্যুত্থান তো সরাসরি আমরা যারা ছাত্রনেতা ওই সময় ছিলাম, বিভিন্ন ছাত্র সংগঠনে ছিল, তারা তো এরশাদ বিরোধী আন্দোলনটাকে একটা যৌক্তিক জায়গায় নিয়ে গেছে। আবার গণ অভ্যুত্থান পর জাস্টিস শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে তিনি আবার চিফ জাস্টিস, শর্তাধীনে তিনি গিয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন, চিফ জাস্টিস হয়েছিলেন। সবথেকে ভয়ঙ্কর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পিরিয়ড। সেই পিরিয়ডে যা কিছু ওরা করছে সবগুলোটাই উৎসাহিত করা হয়েছে। তারই এখন বিস্ফোরা হিসাবে যে জিনিসগুলো আমরা উত্তরাধিকার সাথে এই সরকারের মুখোমুখি করছে, তার ভিতরে একটি হচ্ছে এই যে ধর্ষণ বলেন, নারী নির্যাতন বলেন, শিশু হত্যা বলেন, এই ঘটনাগুলো এর। আর এটা আপনি যে বিচারের কথা বললেন, এটা প্রকৃতি অর্থে মানে প্রত্যেকটি অর্থে হয়তো আমরা গ্রহণ করতে পারি, কিন্তু এটা সলিউশন না। অর্থাৎ বিচার করলেই সব বন্ধ হয়ে যাবে এমন ঘটনা না, বিচার দরকার আছে, কম সময়ের মধ্যে দরকার আছে, কিন্তু এদের মন মানসিকতা অর্থাৎ সামাজিক বিজ্ঞান বলেন, সামাজিক ঘটনা বলেন, এই দিকে দেশকে যদি না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু মানে সামাজিক অসাম্য এবং বৈষম্য যদি দূর করা না যায়, বৈষম্য মারাত্মক রূপ নিয়েছে। আপনার যে মানে বেকারের সংখ্যা, তাদের আপনি কাজ দিবেন না, জীবনের লক্ষ্য নেই, স্বপ্ন নেই, তারা তো বসে থাকবে না। মানুষের যে মানে জন্মগত একটা থেকে কোয়ালিটি আছে, সেটা হচ্ছে এমপ্যাথি। অর্থাৎ আপনার ফিলিং, আপনার ইমোশন, আপনার পার্সপেক্টিভটাকে আমি হৃদয়ঙ্গম করে আমি শেয়ার করব, এটা এমপ্যাথি বলে এটাকে। ইউনূস আমলে মানুষের যে এই যে ন্যাচারাল এমপ্যাথি, যেটা ইনবর্ন এমপ্যাথি, এইটা ধ্বংস হয়ে গেছে। ফলে আপনার ইমোশন, আপনার ফিলিং, আপনার পার্সপেক্টিভ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি আমার এজেন্ডা বাস্তবায়িত করব, যেটা আমরা 18 মাস দেখছি। ফলে এই জায়গাটা যদি আপনি ঠিক না করেন, মানুষের এমপ্যাথি যদি জাগ্রত না করেন, হ্যাঁ, তাইলে তো হবে না, যত কিছুই করেন হবে না। উন্নয়ন প্রক্রিয়া দেখার জন্য তো এমপিদের দায়িত্ব তো উন্নয়ন প্রক্রিয়া দেখার জন্য না, তারা ল ফ্রেম করবে। তারা লেজিসলেচার ইজ এ ল ফ্রেমিং বডি, তাই না? উন্নয়ন প্রক্রিয়া দেখার জন্য তো উপজেলা পরিষদ আছে, এখানে কি বলে জেলা পরিষদ চেয়ারম্যান আছে, মানে লোকাল গভর্নমেন্ট তো আছে, তাই না? তারা এমপিরা যদি মানে লোকাল গভর্নমেন্টের কাজ যদি এমপিরা করে, তাইলে তারা লেখাপড়া করবে কখন? ল ফ্রেম করার জন্য তো আপনার তো মানে লেখাপড়াটা অত্যন্ত জরুরি। বিভিন্ন দেশের ল কীভাবে ফ্রেম হচ্ছে, নতুন বাস্তবতা কীভাবে নতুন আইন করা যায়, এগুলির জন্য গবেষণার দরকার আছে না? তা আমি যদি ওইখানে উন্নয়ন প্রক্রিয়া দেখতেই যদি সময় যায়, তাহলে আমি এই কাজগুলো মূল কাজ তো এইটা। অনেক কিছুই কিন্তু আগের কন্টিনিউশন চলতেছে। যেমন আমি বলি একটা বলি, যেমন ধরেন যে বেনজির ছিল না দলীয় পুলিশ, এক ডিআইজি কিন্তু প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বলছেন উনি ক্লাস 7 থেকে জাতীয়তাবাদী।
অর্থাৎ তিনিও কিন্তু দলীয় পুলিশের পরিচয় দিয়েছেন এবং তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় নাই। এবং একই জিনিস কিন্তু চলতেছে। দেখেন, শেখ হাসিনার আমলে কেউ কেউ বলছে আমি আপনার সঙ্গে কবরে যাব, কেউ কেউ বলছে প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, কেউ কেউ বলছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেভাবে গ্লোবাল পার্সোনালিটি হয়ে যাচ্ছেন আপনাকে তো আমরা মিস করছি। এই আমলে কি হচ্ছে, নয়ন বলতেছে যে এই যে যুব দলের যে নতুন নিয়ে হয়েছে, বলতেছে যে এটা আমাদের প্রফেটের সময়কার যে যারা ছিল রাষ্ট্র চালিত তাদের মানে সেই ধরনের আমরা রাষ্ট্রনায়ক দেখতেছি, আতরের গন্ধ বেরোচ্ছে প্রধানমন্ত্রীর গা থেকে। একজন এমপি বলতেছেন যে তাকে নোবেল দেওয়া উচিত প্রধানমন্ত্রীত্বের জন্য যদি নোবেল থাকে। শিক্ষামন্ত্রী বলতেছেন যে পৃথিবীর কোন ইতিহাসে আছে যে তারেক রহমানের মতো সফল প্রধানমন্ত্রী। দেখেন একই জিনিস কিন্তু চলতেছে, এই যে স্তুতি শাস্ত্র একই জিনিস। এবং ওই শিক্ষামন্ত্রীকে বলি যে আপনি কি বলতে চান যে উইনস্টন চার্চিল তারেক রহমানের চেয়ে লেস কোয়ালিটির প্রাইম মিনিস্টার? উনি ইতিহাস টানছেন কিন্তু পৃথিবীর কোন ইতিহাসে আছে। দেখেন এইসব যে এই যে অতি কথন, অতি কৌতূহল, অতি কথন, অতি কি বলে অতিরঞ্জন, সব কিছুতে যে অতিরঞ্জন, এইটা কিন্তু আমাদের শেষ করে দিবে। দেখবেন এইটা একেবারে শেষ করে দিবে। আমি বলি ওই যে যে পুলিশ অফিসার বলল যে আমি ক্লাস 7 থেকে জাতীয়তাবাদী, প্রধানমন্ত্রী তো ওখানে ছিলেন, উনি বলবেন যে আপনি বাইরে যান, আপনার ইউনিফর্ম খুলেন, বিএনপির প্রাথমিক সদস্যপদ পূরণ করেন, করে আবার ঢুকেন, অডিয়েন্সে গিয়ে বসেন। দ্যাট উড হ্যাভ বিন দি প্রপার স্টেটমেন্ট অফ দি প্রাইম মিনিস্টার। এটা হজম করে গেলেন। কি বললো? ইনঅ্যাপ্রোপ্রিয়েট। অনেকে বলতেছে ইনঅ্যাপ্রোপ্রিয়েটের কোনো শব্দ, হ্যাঁ, তাকে তো শোকজও করা হলো না। হ্যাঁ, তো দেখেন এইসব তো চলতেছে, আমরা দেখতেছি না এগুলি। এবং সব ক্ষেত্রে দেখেন এই যে বারের যে ইলেকশন হলো না, হ্যাঁ, এটা হাসিনা সরকারের পতনের সবচেয়ে বড় কারণ কি? নির্বাচন, তাই না? নির্বাচন প্রক্রিয়াটা ধ্বংস হয়ে গেছে, তাই না? তো সেই তো আমরা বারের নির্বাচনে তো আমরা দেখলাম কি হয়েছে। তাইলে আগামী সংসদ নির্বাচন যদি আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হয় তাহলে তো একই জিনিস ঘটবে। আবার তো 18-24 হবে, আবারও তো 14 হবে, যদি তত্ত্বাবধায়ক সরকার আবার রিভাইভ করা না হয়, তাই না? কারণ ওইটা দেখাই যাচ্ছে মাইক্রো লেভেলে যখন আপনি করতেছেন, তো ম্যাক্রো লেভেলেও আপনি করবেন।